চালু আছে। কি ওখানে পার্ক? এমনি রাস্তা। রাস্তা? বনখড়িয়া হচ্ছে বন জঙ্গলের একটা রাস্তা। ঘোরার জায়গা গাজীপুরের 5 জায়গার মধ্যে বনখড়িয়া একটা। ভুতুড়ি বাড়ি আছে। ভুতুড়ি বাড়ি দিলে ভয় লাগবে, ভুতুড়ি বাড়ি দিলে ভয় লাগবে তো যায় ভূতের বাড়ি থেকে। বনখড়িয়া হচ্ছে একটা বনখড়িয়া দেখি তাই কি আছে তা কি জানি। নতুন জায়গায় এক্সপ্লোর করতে হবে, তো নতুন জায়গায় আমরা যাচ্ছি। রাশিয়া আছে যুদ্ধ বিধ্বস্ত একটা, যুদ্ধ করার একটা দেশ। দেশের এই খারাপ, বিশাল দেশ, জনসংখ্যা নাই, কম। ওই দেশে গেলেই আপনাকে আগে যুদ্ধ পাঠিয়ে দেবে এখন বর্তমানে। বাংলাদেশে তো অনেকজন গেছে না। যুদ্ধ পাঠা দিয়ে না দিয়ে দেশে কেউ যেতেই চায় না। বাংলাদেশে ওই মেয়ে যাওয়া 6 আরেক মাসের মধ্যে অঞ্চলে রিটার্ন গেলে চলে মানুষ আসে। কান্নাকাটি শুরু করে দেয়, আমার পরিবার নাই, আমার খাওয়ার সমস্যা। অন্য একটা দেশে যাওয়ার চিন্তা ভাবনা করে কি করে? তার সাথে কেউ থাকবে না, কিছু না, তাকে নিজে সব কিছু করা লাগবে, তার কোনো বিপদ আপদ হলেও তার নিজেকেই দেখা লাগবে, মানুষ তাহলে দেখার মতো মানুষ থাকবে না। ওই যে মনে আছে যে রাতুলের খালু মারা গেল, একবার স্ট্রোক করে মারা গেল। ওই যে ইয়েতে উনি অনেক কামালের অনেক পেরেশানির মধ্যে থাকতেন। যারা নিজের কাজ নিজে করতে পারে না তাদের জন্য বিদেশ কখনোই যাওয়া ঠিক হবে না, গেলে পাগল হয়ে যাবে। বাজার, রান্না বান্না, কাপড় চোপড় কাচা, ঘর পরিষ্কার করা, নিজের পড়া। এবং নিজে ইনকাম করে খাওয়া লাগে, কিন্তু কি করে নিজের পড়াটাই ভুল করে। ওই আমার ভাই নিয়ে গিয়েছে বিদেশ, টের পাইতেছে। একদিন কি অবস্থা? ওই যে খাওয়া দাওয়া সহ 45,000 টাকা বেতন। খাওয়া দাওয়া সহ মানে খাওয়া আর থাকা বাদে হলো 45,000, মানে মালিকের আর কি সব সহ 45,000 টাকা আর কি মানে দেয়। নিজের তো আরো 10,000 টাকা খরচ হয়। হুম, হাত খরচ 10,000 টাকা হবে না? অবশ্যই হবে। পুরুষ মানুষ যেহেতু 8-10,000 টাকা তো 10-15,000 টাকার খরচ হবে। থাকা খাওয়া ওষুধ না, থাকা খাওয়া কোম্পানির, ওই না, থাকা খাওয়া কোম্পানির তো, ওই তো বলার সব কোম্পানির 45,000 টাকা বেতন, কিন্তু নিজের কাজ তো নিজে করতে হয়। নিজের কাজ। ঘরে আসতো কাপড় খুলি মার কাছে দিত, মা ধুয়ে দাও, ভাত বাইরে দাও। কত রকম পেরেশানি, ঘর ঝাড় দেয়া, নিজের ঘর পরিষ্কার রাখা, বিছানা পরিষ্কার রাখা। এটার কথা তারপরে অসুস্থ যখন হয়, যখন জ্বর আসবে, পাশে তো কেউ থাকবে না। আজকে সবাই চাকরি করে, একটুখানি মাথায় পানি দিয়ে চলে যাবে যে ভাই তোমারটা তুমি দেখো, আমি আমার অফিস আছে। বিদেশের মাটিতে কি করে প্রবাসীরা চাকরি? দেখবা যে হাজার হাজার প্রবাসী ঈদের দিন কান্নাকাটি করে, হ্যাঁ, যে মানে পরিবার ছাড়া ঈদ করতে হচ্ছে, পরিবারের সাথে ঈদ করা আর হচ্ছে একা একা প্রবাসী ঈদ করা। যেসব বাড়ির তেলের গাড়ি, এই গাড়িগুলো তো বিদেশ গেলে এলপিজি অথবা গ্যাস করে নিতে পারে। কনভার্সন সেন্টার এখন সুন্দর একটা ব্যবসা আছে। না, সবাই কি 80,000-90,000 টাকা খরচ করবে এটার পিছনে? যার গ্যাস আছে সে কি আর আপনার এলপিজি করবে নাকি? গ্যাস তো পাওয়া যাচ্ছে। যার অকটেন আছে সে করলে করতে পারে, তাও অক্টেনালারা তো করবে। করবে কিনা তাও সন্দেহ আছে। অক্টেনালারা তো করবে, নাহলে তুমি করবে। এই লোক কেমনে বইছে, তারা বাঁকা হয়ে বইছে, পড়ে গেলে পুরো বডি একদিকে। তাই তো। ওই যে এই সাইড কাজ হয়ে দেখতেছে, তো গাড়ি চালকের সমস্যা, গাড়িতে কাজ হয়ে রয়েছে। 3 জন বসে আসতো, খেয়াল করে ট্রাফিক আছে কিনা।
ভুল করেছে, হেলমেট পরাবে মাঝখানের লোকের, ট্রাফিক থাকলে পেছনের লোকটা লাইনে দাঁড়াবে, মাঝখানে তো হেলমেট নাই। ওইটারই হেলমেট দরকার, একদম পেছনটা হেলমেট দরকার নেই। এই দেখো নাবিল ভাই ভার্সিট করে জুনায়েদ, দেখেছো কত বড় লাল লাল বিল্ডিং সব ভার্সিটি আবাসিক। তার বউ কোথায় পড়ে? ভার্সিটিতে?